আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশ 4 উইকেটে জিতে গেছে এবং একে একে সিরিজে সমতা নিয়ে এসেছে। বাংলাদেশ তো ম্যাচটা জিতে গেছে, কিন্তু আদৌ বাংলাদেশ কতটুকু ভালো খেলে ম্যাচটা জিতেছে এবং কিছুদিন পরে যে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ঠিক কতটুকু প্রিপারেশন নিয়েছে সেটা কি আপনারা আজ করতে পেরেছেন? বাংলাদেশ আজকে বোলিংয়ে মোটেও অ্যাভারেজ বোলিং করেছে। এটা যে খুব আহামরি, আমরা যে সাধারণত দেখে থাকি যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ খারাপ হলেও বোলিংয়ে মোটামুটি ভালো খেলে, এবং এশিয়া কাপে আমরা সেটা দেখতে পাইছি যে বাংলাদেশ বোলিংয়ে বেশ ভালো খেলতেছিল, ভালো একটা ফর্মে ছিল। বাট আয়ারল্যান্ডের সাথে এই দুইটা টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ওইরকম আহামরি ভালো বোলিং করতে দেখা যায় নাই। এখন আপনি বলতে পারেন খেলা যেহেতু চিটাগংয়ে হচ্ছে এবং চিটাগংয়ের পিচ মোটামুটি ভালো একটা পিচ, ব্যাটিং সহায়ক পিচ, এখানে বলাররা একটু রান খাবেই। তারপরও আসলে বলারদের যেই এক্সট্রা অর্ডিনারি যে ব্যাপারটা থাকার কথা সেটা কিন্তু আমরা দেখতে পাই নাই, যেহেতু বিপক্ষ দল কিন্তু অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড না, বিপক্ষ দল হচ্ছে আয়ারল্যান্ড। সো আয়ারল্যান্ডের বিপক্ষে যেই বোলিংটা বাংলাদেশ করছে সেটাকে একটা অ্যাভারেজ বোলিং বলা যায়। এবং ব্যাটিংয়ের কথায় যদি আমরা আসি, প্রথম ম্যাচে আমরা তো খুবই খুবই জঘন্য ব্যাটিং দেখছি, খুবই বাজে ব্যাটিং কলাপস দেখছি। সেখানে জাস্ট একটা সিঙ্গেল পার্সন, তাওহিদ হৃদয়ে একটা সিঙ্গেল পার্সন ভালো খেলছিল, বাদ বাকি আর কেউই আসলে ভালো খেলতে পারে নাই, কেউই না। সেকেন্ড ম্যাচে তাও 3-4টা প্লেয়ারকে আমরা ভালো ব্যাটিং করতে দেখছি, তারপরও স্টিল আমরা আসলে ওপেনিং নিয়ে আমরা সংশয়ে আছি। আমরা মিডল অর্ডারে নিয়ে এখনো অনেক বেশি চিন্তিত, কারণ এখনো মিডল অর্ডারে খেলানোর মতো আমাদের কোনো ব্যাটসম্যান নাই। জাকের আলী নেয়া এত সমালোচনা হইলো, তারপরও জাকের আলীকে প্রথম ম্যাচে খেলানো হয়েছিল, সে কোনো মতে টাইনা টুইনা 20 রান করতে পারছিল। যাই হোক, জাকের আলীকে দ্বিতীয় ম্যাচে ড্রপ করা হয়েছে। জাকের আলীর পরিবর্তে নেওয়া হইলো সোহানকে। ভাই, সোহান তো জাকের আলীর থেকেও খারাপ খেললো আজকে। ভাই, একটা অ্যাপ্রোচের বিষয় আছে, প্রত্যেকটা প্লেয়ার, আসলে একটা প্লেয়ার সব ম্যাচে রান পাবে এমন না। সোহান আজকে অনেকদিন পরে আজকে একটা ম্যাচে নামছে, নেমেই যে সোহানের অনেক রান পাইতে হবে এমন কিন্তু বিষয়টা ছিল না। বাট তারপরও ওর যে ব্যাটিং অ্যাপ্রোচটা, ওর আউট, ধরেন একটা ভালো বলে আউট যদি হইতো তাহলে একটা মানা যেত, ইনসাইড এজেড হয়ে আউট হচ্ছে। তারপর ওর যে শর্ট সিলেকশন সেটাও খুব আহামরি ভালো ছিল না। সো এখনো অবধি এটা খুব জাস্ট লাস্টে আমাদের কিন্তু ম্যাচ ভাই যাচ্ছিল, অলমোস্ট যাচ্ছিল, জাস্ট সাইফুদ্দিন আসলে আজকে ম্যাচটা সেভ করে দিছে। সাইফুদ্দিন না থাকলে হয়তো এই ম্যাচ আমরা এইখান থেকে হাইরা যেতাম। লিটন দাসের উইকেটটা যখন ফল করছে 13 বা 14তম ওভারে, ওই উইকেটের পরে লিটন দাস এবং সাইফ হাসানের পরে টপাটপ উইকেট চলে গেছে, এবং একটা মোমেন্ট আমাদেরকে মনে হচ্ছিল যে ম্যাচটা বোধহয় আমরা আজকেও হেরে যাচ্ছি। লাকিলি আমরা আসলে সাইফুদ্দিনকে আজকে পেয়ে গেছি। সাইফুদ্দিন আজকে ব্যাটে বলে ক্লিক করছে এবং সাইফুদ্দিন ম্যাচটা জিতে দিয়ে আসতে পারছে। বাট এখনও আমাদের কিন্তু এই মিডল অর্ডার নিয়ে, বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান নিয়ে আমাদের স্টিল অনেক বেশি ভয়, অনেক বেশি আসলে সংকোচ রয়ে গেছে। আমরা আদৌ মিডল অর্ডারে আসলে কে পারফর্ম করবে আমরা জানি না। টি-টোয়েন্টি বিশ্বকাপে তো শুধুমাত্র আপনি ওপেনিং নিয়ে বা বলার নিয়ে আসলে ম্যাচ জিততে পারবেন না, বা বিশ্বকাপে ভালো কিছু করতে পারবেন না। সো আপনাকে ওইখানে অলরাউন্ড পারফর্ম করতে হবে, ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে সব দিক দিয়ে পারফর্ম করতে হবে। কিন্তু সেইখান থেকে আমাদের তো বোলারদের অবস্থা এভারেজ, যাই আছে, ব্যাটসম্যানদের অবস্থা তো যাচ্ছে তাই, ওপেনিং এর অবস্থাও যাচ্ছে তাই, মাঝে মাঝে ওপেনিং ভালো খেলা ফেলে। বাট মিডল অর্ডার নিয়ে আসলে কিছুই বলার নাই। আমরা জাকের বাদ দিলাম, শামীম বাদ দিলাম, আমরা যারেই বাদ দেই না কেন, তার পরিবর্তে আমরা যারেই আনি না কেন দলের মধ্যে, কেউ আসলে পারফর্ম করতে পারতেছে না, কেউ এরকম আশানুরূপ ফলাফল বা আশা আমাদেরকে দেখাইতে পারতেছে না। সো স্টিল মিডল অর্ডার নিয়ে আমাদের চিন্তা রয়েই গেছে। এখন যাই হোক, বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটা জিতে গেছে, সিরিজে 1-1 সমতা আনছে। তৃতীয় ম্যাচটা হবে মিরপুরে। প্রথম 2টা ম্যাচ চট্টগ্রামে হয়েছে, তৃতীয় ম্যাচটা হবে মিরপুরে। এখন আমার যতটুকু মনে হচ্ছে যে তৃতীয় ম্যাচটা যেহেতু জিতা দরকার বাংলাদেশের জন্য, সিরিজ জয়ের জন্য, সো তৃতীয় ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যে আবারও আমরা সেই পুরনো মিরপুরের পিচ আমরা দেখলেও দেখতে পারি, যে এই পিচে আসলে খুব একটা রান হয় না, এবং সেইভাবে পিচ ক্রিয়েট করে হয়তো বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে, সিরিজটা জিতে যাওয়ার চেষ্টা করবে। এখন দেখা যাক তৃতীয় ম্যাচে কি হয়।